এজন্য আল্লাহর আইন সৎ লোকের শাসন। তার কারণ মন্ত্রী ছিল কিন্তু দুর্নীতি করে নাই। এটা কি রাষ্ট্রের ভয় না আল্লাহর ভয়? এই ভয়ওয়ালা মানুষগুলো যদি শাসন ব্যবস্থায় আসে তাহলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আর নাহলে ঘোরার কোনো সম্ভাবনা আপাতত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যারা আল্লাহকে ভয় করে, একদিন আল্লাহর সামনে হাজির হব, কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো, এই ভয় যারা করে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর গুনার কাছ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। গুনাহ করতে মন চায় কিন্তু না, জাহান্নামে যাবে, এই জন্য ভয় করে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি। তাহলে মন যা চায় তাই করে, আর তাগুতি করে বা তাগুতকে সমর্থন করে, এরা যাবে জান্নাতে না জাহান্নামে? আর যারা আল্লাহকে ডরাইয়া চলে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তারা যাবে কোথায়? জান্নাত। একজন গ্রামের লোক, তার সামনে এই আয়াতের তাফসীর করছেন একজন আল্লাহওয়ালা, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই হবে সেই হবে, অনেক কথা শোনার পরে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় যে সাহাবী পাঠাইছেন সে তো মসজিদের মধ্যে অনেক বড় বড় ওয়াজ করলো, আল্লাহর সামনে নাকি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে নাকি এই কথা বলতে হবে। আসলে যে এই বিষয়টা কি আসলে সত্য? হিসাব দেওয়া লাগবে। বললে, হ্যাঁ দিতে হবে তো, কিন্তু সত্য কথা আল্লাহ বলেছেন। বললো যে কোন আল্লাহ? কয় যে আমরা আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে, সেই আল্লাহ? বললো হ্যাঁ। তাই না, চিন্তা নেই। তাহলে আর চিন্তা নাই, কারণ আমার তো আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে আল্লাহ তো পরিচিত আল্লাহ আমার, তার কারণে আমি নামাজের মধ্যে বলি আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমার তো কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর সামনে আল্লাহ আমার খুব পরিচিত। অতএব আল্লাহ যদি পরিচিত হন, পরিচিত জনের সামনে পরিচিত জন দাঁড়াইলে স্বাভাবিকভাবে ক্ষমা পাবো। আল্লাহর সামনে দাঁড়াইলে আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ যেই দিন তোমার সামনে দাঁড়াবো ওই দিনের হিসাবটা সহজ করে দিও। নবীজির কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? আল্লাহ নবী বললেন, কেউ রে আল্লাহ ডাকবেন, আব্দুর রহিম এদিকে আসো, জান্নাতে চলে যাও, এটা সহজ হিসাব। আল্লাহ যদি জিজ্ঞেস করেন এই কাজ কেন করেছো, কিংবা এই নেক কাজ কেন করো নাই, তাহলে কেন জবাব দিয়ে সামনে আগানো কোনো নারী পুরুষের পক্ষে সম্ভব নয়। তাহলে বলুন, জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? এক নম্বরে তাগুত হওয়া, অথবা তাগুতকে সমর্থন। তাগুত নিয়ে আমরা এতক্ষণ একজন তাগুতের আলোচনা করলাম, নাম কি? ফেরাউন। এই ফেরাউনের আচরণ যাদের ভিতরে আছে তারা কি? তাগুত। তারা কি? তাগুত। তাদের সাথে থাকলেও জাহান্নাম। তাদের সাথে যারা আছেন তওবা করে ফিরে আসেন ইসলামের দিকে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এক। দ্বিতীয় হচ্ছে মন যা চায় তাই করে, বরং উচিত হইল আল্লাহ এবং আল্লাহর নবী যা বলেছেন সেইটা করব। ঠিক আছে কিনা? অতএব যারা নফসের গোলাম হয়ে গেছে এবং তাগুতি করে তারা যাবে জাহান্নামে। আর যারা ভয় করে একদিন আল্লাহর সামনে জবাব দেব কি, এই চিন্তা করে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তারা যাবে কোথায়? জান্নাতে। অতএব আমরা জান্নাতে যেতে হলে আমাদের কাজকর্ম হতে হবে এরকম যে আল্লাহর কাছে যেন লজ্জিত আমরা না হই। দুনিয়ার মানুষ না, ওরা আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো এই চিন্তা রাখুন মনের মধ্যে। লন্ডনের এক মসজিদে এভাবে বলা হচ্ছে, এক লোক বলল, তেরি মে খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরি মে কবি বাত সুনঙ্গ নেহি। হ্যাঁ, তাড়াতাড়ি করে পুলিশরা ধরলো। আলে ওলামারা বলল, এই তুমি কি বলছো? তেরি মে খোদা নেহি, তুমি আমার খোদা না। মাই তেরা বান্দা নেহি, আমিও তোমার বান্দা না। তেরি মে কবি বাত সুনঙ্গ নেহি, তোমার কথা আমি কোনো দিন আর শুনবো না। লোকটাকে ধরা হলো। একজন আলেম তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো? তুমি কাকে মানছো না?
আল্লাহকে নাকি কয় না, এতদিন আমি নফসের গোলাম ছিলাম, মন যা চাইতো তাই করতাম। আজকে আলোচনা শুনে বুঝলাম যে নফস যা চায় তা হবে না, আল্লাহ যা চান সেইটা করতে হবে। এই জন্য আমার নফসকে বলতেছি, নফস তুমি আমার খোদা না, এখন থেকে আমিও তোমার গোলাম না, তুমি যা চাবা আমি তার কোনোদিন শুনবো না। সুবহানাল্লাহ। অতএব আমরা নফসকে আজকে ডিনাই করলাম, নফস তোমার কথায় আমি চলবো না, আমি আল্লাহর কথায় চলবো। নফস চায় মেয়েদের সাথে আড্ডা দিতে, জেনা করতে, পর নারীর হাত ধরতে, ফোনের মধ্যে চ্যাটিং করতে, ফেসবুকে একটু বাজে কথা লিখতে, ইউটিউবের মধ্যে খারাপ ছবি দেখতে, মন চায় একটু নষ্ট ভিডিও দেখতে, মন চায় মানুষের সাথে জুলুম করতে, মন চায় অন্যের জমিন দখল করতে, ঘুষ খাইতে, সুদ খাইতে। এগুলো করা যাবে না। মন চায় লিপস্টিক দিয়ে গায়ে মাথার কাপড় ফলাইয়া রাস্তায় হাঁটতে, স্বামীটারে ভাল লাগে না, এইটা হবে না। বরং ইসলাম বলেছে পর্দা করতে, আমি পর্দা অনুযায়ী চলবো, আল্লাহ আমাকে ভালোবাসবেন। এই চিন্তা করে করে চলতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন, একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ করেন, কবর জিয়ারত নিয়ত। Good.